বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশের যাত্রা আগামীর দেশ হবে বৈষম্য মুক্ত অসাম্প্রদায়িক চেতনায় থাকবে বাক স্বাধীনতা। আর তাই অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে অন্তর্বর্তী সরকার দ্রুত এগিয়ে যাবে এমন প্রত্যাশা করেছেন শপথ অনুষ্ঠানে যোগ দেয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। মানিক শিকদারের রিপোর্ট। ইতিহাসের এক নব অধ্যায়ের যাত্রা শুরু হলো অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে। সন্ধ্যা থেকে বঙ্গভবনে একে একে প্রবেশ করতে থাকেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদেশি কূটনৈতিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। প্রবেশ পথেই অনেকে তুলে ধরেন তাদের মতামত। জনগণের মানুষ কি চায় সেই মানুষের প্রত্যাশা যেন পূরণ করতে পারে। সুষ্ঠু নির্বাচন চাই, গণতান্ত্রিক, গণতন্ত্র না হলে, রাজনীতি না হলে পরে দেশ শক্তিশালী হয় না। আলো ঝলমলে বঙ্গভবনে প্রায় 1200 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। আওয়ামী লীগ ছাড়া প্রায় সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরেন তাদের প্রত্যাশা। আইন শৃঙ্খলা অবধি খুন যখন রাজ্যের সবই জানেন যা যা হচ্ছে, ইমিডিয়েটলি এদেরকে একটা অ্যাড্রেস করতে হবে, টু স্ট্রেইটেন আপ অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, বিউরোক্রেসি, মিলিটারি, এভরিথিং। তারা একটি সুন্দর সুষ্ঠুভাবে একটি নির্বাচন করার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানবিক রাষ্ট্র গড়ে তোলার তাগিদ অভিজ্ঞ রাজনীতিবিদদের। যে একটি সমাজ গঠন হবে বৈষম্য মুক্ত, ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা, যেখানে আইনের শাসন থাকবে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকবে। তা আমরা আগামীতে এই ধরনের কোনো দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি হোক সেটি চাই না। আমরা চাইবো যে আমরা সকলেই যেন এখান থেকে শিক্ষা নিয়ে মানুষের উপরে সুবিচারটা করতে পারি। গণমাধ্যম ও বাক স্বাধীনতা রক্ষায় নতুন এ সরকার তাৎপর্যপূর্ণ ভূমিকার তাগিদ দেন সুশীল সমাজের প্রতিনিধিরা। মুক্ত চিন্তা, মুক্তভাবে কথা বলা, মুক্ত স্বাধীনতা। এখন মিডিয়ার যারা সংবাদ কর্মী বা সংবাদের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকের যে তারাও তো প্রেশারে ছিল, ঠিকমতো কাজ করতে পারে নাই। এখন সেই সুযোগটা এসেছে এবং আমি বিশ্বাস করি তারা সকলে সবাই একসাথে কাজ করবে। অন্তর্বর্তীকালীন এই সরকারের মেয়াদ কতদিন হবে তা এখনও স্পষ্ট নয়। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভঙ্গুর অর্থনীতি সঠিক পথে এনে দ্রুত নির্বাচনের পথ সুগম হবে এমনটাই প্রত্যাশা সবার। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।